কোটি টাকার মঞ্চ তৈরি করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের এই জাতীয় সমাবেশ সফল করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে যারা আজকে আমার মোবাইল স্ক্রিনে দৃশ্যটা পরিদৃশ্য হচ্ছে, যাদের দৃষ্টিতে জামাত ইসলাম বা বাংলাদেশ জামাত ইসলামকে এতদিন পর্যন্ত যারা কোণঠাসা করে রেখেছে, বাংলাদেশ থেকে তাদের অস্তিত্ব বিলীন বা মুছে দিতে চেয়েছে, এরা যেসব সমাবেশ করতো সেই সমাবেশে এত লোকও হয় না যত লোক হয়েছে আজকের এই বিশাল কোটি টাকায় নির্মিত স্টেজের। আপনারা জনসমুদ্র দেখেছেন, যেটা অনেকটা ড্রোনের মাধ্যমে ধারণকৃত। এই বিশাল অঞ্চলটা লক্ষ লক্ষ জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। জামাত ইসলামকে ব্যান করে দেবে, তাদের রাজনৈতিক মুছে ফেলবে। এমনকি জামাত ইসলামের যে সাবেক আমির ছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব, ওনাকে পাকিস্তানি নাগরিক বলে ওরা চালিয়ে দিতে চেয়েছিল, তার নাগরিকত্বটাই বানচাল করে দিতে চেয়েছিল। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতের মাধ্যমে সেটা প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক অধ্যাপক গোলাম আজম সাহেব, ওদেরও নাগরিকত্ব ক্যান্সেল করতে পারে নাই। বাংলাদেশও জঙ্গিবাদ বলে, রাজাকার বলে, আল বদর বলে, আশামস বলে, নানা রকমের মৌলবাদ বলে এদের রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ সেটা সম্ভব হয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয়ের কোনো কারণ নাই, শঙ্কার কোনো কারণ নাই। নিশ্চিত বিজয় তোমাদের জন্য সুনিশ্চিত যদি তোমরা মুমিন হতে পারো। আলহামদুলিল্লাহ জামাত ইসলামী বাংলাদেশ আগে থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে অনেকে এই পথে আসার কারণে আজকে সারা বাংলাদেশের লোকজন এমনভাবে এসছে। আমি মনে করি বিশ্ব ইজতেমার পরে যদি কোনো ঢাকা রাজধানী বিশাল মহাসমুদ্র কারো নজরে পড়ে থাকে, এটা হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের এই সমাবেশটা। আল্লাহ ওনাদেরকে কবুল করুক, ওনাদের মাধ্যমে বাংলাদেশে মদিনার সুশাসন প্রতিষ্ঠিত হোক, এটাই কামনা করছি। আমি খন্দকার মাহবুবুল হক, বাংলাদেশ জামাত ইসলামের আজকের এই 19 জুলাই শনিবারের প্রোগ্রামের সমাপ্তি লগ্নে ধন্যবাদ সকলকে। ফি আমানিল্লাহ।